আসসালামু আলাইকুম বন্ধুরা। বাপের স্ত্রী সৎ মাকে বিয়ে করা যেতে পারে কি? আসুন আমরা দেখি কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে। আমার বন্ধুরা, এই জিনিসটা, এই প্রথা ইসলামের আগে যাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, ওই যুগে এই প্রথার প্রচলন ছিল। অর্থাৎ জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে, ইসলামের আগের যুগে যখন কোনো বাপ মরে যেত, আর তখন কি করতো, সে তার সৎ মাকে বিয়ে করত। এই প্রচলন ছিল, ঠিক আছে। এমনকি রসুল ইসলামের যুগে পর্যন্ত এমন ঘটনা ঘটছিল। তো আল্লাহ নবী সাল্লাম এমন ব্যক্তিকে হত্যা করে দিয়েছিলেন, বলতে তাকে মেরে দাও, ঠিক আছে। তো ইসলামের মধ্যে এটা সম্পূর্ণ হারাম। কারণ কোনো ব্যক্তি বাপের মৃত্যুর পর তার সৎ মাকে বিয়ে করতে পারবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, ওয়ালা তানকিহু, এবং তোমরা বিবাহ করতে পারবে না কাকে? মা নাকাহা, যাকে বিবাহ করছে, আবাউকুম, তোমাদের বাপ, মিনান নিসা, মহিলাদের মধ্যে হইতে, মহিলাদের মধ্যে হইতে তোমাদের বাপ যাকে বিয়ে করছে, তো তোমরা সেই মহিলাকে, হ্যাঁ, অর্থাৎ তোমার বাপ মরে গেলে তাকে বিয়ে করতে পারবে না। ইল্লা মা কাদ সালাফ, কিন্তু যা হয়ে গেছে, যা অতীতে হয়ে গেছে অন্ধকার যুগে, সেটা ছেড়ে দাও। সেগুলো দলিল হইতে পারে না যে আমাদের আগের যুগে তো মানুষ বিয়ে করতো, আগের যুগে বিয়ে করতো, সেই যুগে ইসলাম ছিল না। মুহাম্মদ সাল্লাম এসেছে, তখন থেকে ইসলামের আবির্ভাব। এত ইসলামের পিছনের যুগকে দেখলে হবে না, এখন এই ইসলামকে লক্ষ্য করতে হবে। আর আল্লাহ বলছে, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল কাজ। এর কোনটা? নিজের সৎমাকে বিয়ে করা অশ্লীল কাজ। ও মাক্তান, এবং এটা হচ্ছে আপনার মনের মধ্যে হিংসা তৈরি হবে, এতে এতে রাগারাগি তৈরি হবে মনের মধ্যে। যদি কোনো ব্যক্তি তার সৎমাকে বিয়ে করে, মানুষ তো খারাপ চোখে দেখবে, তাকে খারাপ সমাজ থেকে তাকে বয়কট করবে। এতে আল্লাহ বলছেন এটা সামাজিক দিক থেকেও খারাপ। অমাক্তান, এবং সামাজিক দিক থেকে এটা খারাপ। কারণ কি? মানুষের মনের মধ্যে একটা তৈরি হবে, অসন্তুষ্টি তৈরি হবে। ওয়াসা সাবিলা, তাছাড়া এটা খুবই মন্দ পথ, এটা মন্দ পথ। এত কোনো ব্যক্তি তার সৎমাকে বিয়ে করতে পারবে না। দুনিয়াতে কিন্তু এই সমস্ত অনেক ঘটে, অনেক ঘটছে, কিন্তু আমি অনেক দেখেছি, হ্যাঁ, অনেক ঘটে। কিন্তু ভাই, এটা হারাম, একেবারে সম্পূর্ণ হারাম। যারা এই কাজ করবে তারা হত্যার যোগ্য। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ইসলাম মেয়েদেরকে কত সম্মান দিয়েছে ইসলামের মধ্যে, হ্যাঁ, বিশাল সম্মান দিয়েছে। তো এবার কথা হচ্ছে, আচ্ছা, কোনো ব্যক্তি কি দুই বোনকে একসাথে বিয়ে করতে পারবে? দুই বোনকে একসাথে বিয়ে করা যায় ইসলামের মধ্যে? তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিব, ইসলামের মধ্যে এটা হারাম আল্লাহ করে দিয়েছেন। কিন্তু জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে, অর্থাৎ ইসলামের পূর্বের যুগে, তখন মানুষ কি করতো? দুই বোনকে একসঙ্গে বিয়ে করত, একসঙ্গে বিয়ে করে দুজনের সঙ্গে সংসার করত। বন্ধুরা, ইসলাম এটা সম্পূর্ণ হারাম। কেন? আল্লাহ তাআলা দেখুন বলছেন সূরা নিসার 23 নম্বর আয়াতে কি বলছেন? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুম, তোমাদের উপর, উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে। অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজের মাকে বিয়ে করতে পারবে না। কেন? আল্লাহ হারাম করে দিয়েছে। ও আর কি করছেন? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, এবং এবং হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা তোমাদের উপর যে তোমরা কি করবে? তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একসঙ্গে জমা করবে, অর্থাৎ একই সঙ্গে দুই বোনকে বিয়ে করবে। এটা আল্লাহ কি করছেন? হারাম করে দিয়েছেন। তো বন্ধুরা, এত আল্লাহ যখন নিষেধ করে দিয়েছে, তখন এটা হারাম হয়ে গিয়েছে। এটা যে ব্যক্তি দুই বোনকে একসঙ্গে বিয়ে করবে, সে কবিরা গুনাহ নয়, সে বরং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সে। আর একটা কথা হচ্ছে বন্ধু, এই অনেক মানুষ মশলা জানে না, আর কিন্তু এই জিনিসটা বেশি হচ্ছে ভাই। হয়তো এক বোনকে বিয়ে করছে, অন্য বোনকে বিয়ে করে নাই, কিন্তু দেখা যাচ্ছে দুলাভাই আর শালির মধ্যে একটা গভীর সম্পর্ক থাকে। অনেক তারা অবৈধ সম্পর্ক তৈরি হয়, এমনকি তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়। এরকম ঘটনা অহরহ ঘটছে ভাই, দুনিয়ার মধ্যে অনেক ঘটছে। কিন্তু জানেন আপনি কেমন খারাপ কাজ করছেন? আপনি জানতে পারছেন না যে আপনার বউটা তালাক মানে ছাড় হয়ে গেছে। ভাই, শুধু তালাক দিলে বউ ছাড় হয় না, তালাক ছাড়াও এমন আটটা কাজ আছে, যে কাজগুলো করলে মানুষের স্ত্রী সারা জীবনের জন্য তার জন্য হারাম হয়ে যায়। তার মধ্যে হচ্ছে এইটা একটা, যে কোনো ব্যক্তি যদি তার শালীর সাথে সহবাস করে, তাহলে তার স্ত্রী হারাম হয়ে যাবে। তেমনইভাবে কোনো ব্যক্তি যদি
তার নিজের মেয়ের সাথে সহবাস করে, তবুও তার তার কী হয়ে যাবে, তার স্ত্রী হারাম হয়ে যাবে বন্ধুরা, সারা জীবনের মতন হারাম হয়ে যাবে। তো এই যে সমস্ত ঘটনা দুনিয়াতে ঘটছে, মানুষ শালীর সঙ্গে বেশি কী করছে, খুব মানে করছে, মজাক করছে, শালিকে নিয়ে ফুর্তি করছে। তো বন্ধু, এটা মনে রাখবেন, আপনি দুনিয়াতে একটু মজা নিচ্ছেন, কিন্তু আপনার আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ আপনার স্ত্রী হারাম হয়ে গেছে, সার হয়ে গেছে, এবার আপনি তার সঙ্গে ঘর সংসার করছেন। তাহলে কি হচ্ছে, আপনি হারাম কাজে লিপ্ত আছেন, প্রতি মুহূর্ত আপনি জিনা ব্যভিচার করছেন। আপনার স্ত্রী হারাম হয়ে গেছে, তারপর তার সঙ্গে মেলামেশা করছেন, তাহলে জিনা হয়ে যাচ্ছে, ব্যভিচার হয়ে যাচ্ছে। তা এভাবে আপনি আখিরাত ধ্বংস করছেন। তো বন্ধুরা, সার কথা হচ্ছে এই, আল্লাহ তাবারক তাআলা মেয়েদেরকে, নারীদেরকে ইসলামে বিশাল সম্মান দান করছেন। কারণ জাহেলিয়াতের যুগে এক দুই বোনকে একসঙ্গে বিবাহ করা হইতো, কিন্তু এই ইসলামে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি এখন বললাম আয়াতটা, কোরআনের আয়াত, সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে। তেমনই জাহেলিয়াতের যুগে নিজের সৎমাকে বিয়ে করা হতো, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ইসলামে তা হারাম করে দিয়েছেন। সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাদ সালাফ। তো বন্ধুরা, শুধু তাই নয়, ইসলামের পূর্বের যুগে, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে ওয়ারাসাত থেকে, অর্থাৎ উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো। জাহেলিয়াতের যুগে শুধু পুরুষ মানুষরা উত্তরাধিকার পেত, কিন্তু আপনার মহিলারা এবং বাচ্চারা উত্তরাধিকার পেত না, উত্তরাধিকার হক পেত না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা দেখুন কোরআনের মধ্যে মেয়েদেরকে হক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ওয়ালি রিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বলছেন যে মাতা পিতা এবং নিকট আত্মীয় যদি মরে যায়, আর তারা যদি আপনার জমি জায়গা যে কোনো সম্পদ ছেড়ে যায়, তাহলে তার মধ্যে কি আছে, পুরুষদের জন্য হক আছে। পুরুষদের জন্য কি আছে, হক আছে, অর্থাৎ অংশ আছে, অংশ। নাসিব মানে অংশ। তেমনই আল্লাহ বলছেন, ওয়ালি নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। তেমনই মেয়েদের জন্য অংশ রয়েছে, অর্থাৎ মাতা পিতা এবং নিকট আত্মীয়রা যা ছেড়ে যাবে, অর্থাৎ তারা মরে যাওয়ার পর যা কিছু ছেড়ে যাবে, তাতে মেয়েদের জন্য অংশ আছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, চাই সেটা অল্প হোক অথবা বেশি হোক, যে সম্পদ ছেড়ে যাচ্ছে সেটা চাই অল্প হোক অথবা বেশি হোক, তাতে কি আছে, মেয়েদের হক আছে, অংশ আছে। আচ্ছা, আল্লাহ বলেন নাসিবা মাফরুজা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই অংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে। সূরা নিসা আয়াত নম্বর 7। ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আল্লাহ তাবারক তাআলা নারীদেরকে কত সম্মান দিচ্ছেন, কিন্তু বর্তমানে এখনও হিন্দু ধর্মের মধ্যে কিন্তু মেয়েদের অংশ নাই, শুধু পুরুষরাই সেখানে উত্তরাধিকারী হয়, মেয়েরা হয় না। ঠিক আছে। কিন্তু এখন চলছে, আইন পরিবর্তন চলছে, এবার হয়তো হইতেও পারে মেয়েরও পেতে পারে, কিন্তু এতদিন পর্যন্ত মেয়েরা, হিন্দু ধর্মের মধ্যে মেয়েরা বাপের সম্পদের উত্তরাধিকারী হয়নি। শুধু পুরুষ মানুষরাই শুধু উত্তরাধিকারী হইতো বাপের সম্পদের মধ্যে, মা বাপের সম্পদের মধ্যে। তো ইসলাম একটা এত সুন্দর ধর্ম, সেই ইসলামের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, তার জন্য আল্লাহর হাজার শুকর আদায় করি ভাই। ইসলাম শান্তির ধর্ম, মানে ন্যায়পরায়ণের ধর্ম। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে ইসলামকে বোঝার তৌফিক দান করুক। বন্ধুরা, আপনারা যদি আমার এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, ইনশাআল্লাহ আরও করতে থাকবো। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।